ফের বিতর্কের কেন্দ্রে বেলডাঙ্গার কার্তিক মহারাজ। বৃহস্পতিবার পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে নবগ্রাম থানায় ধর্ষণের অভিযোগ এনেছেন এক মহিলা। অভিযোগ উঠেছে তাকে চাপ দিয়ে গর্ভপাত করানোরও। আমার সঙ্গে রিলেশন করেছিলেন। আমি ভেবেছিলাম উনি মাথার ওপরে আমার বটগাছের ওপর মানে বটগাছ যেরকম হয় সেরকম মাথার ওপরে ছায়া হিসেবে থাকবেন, কিন্তু তারপরে দেখলাম যে না, উনি শুধু আমাকে উপভোগ করার জন্যই এসেছিলেন। শারীরিক সম্পর্ক হয়েছিল 2013 সালে। এতদিন ওনার জন্য আমি অপেক্ষা করেছি, ওনাকে আমি সময় দিয়েছি। উনি সময় চেয়েছিলেন আমার কাছে, সেই জন্য আমি যা সময় চেয়েছিলেন তার থেকে অনেক বেশি আমি সময় দিয়েছি। কিন্তু উনি শ্রী পুরস্কার পাওয়ার পরেও আমার জন্য কিছু ভাবলেন না। এই ঘটনার পর শুরু হয়েছে তীব্র বিতর্ক। চর্চা শুরু হয়েছে হাট বাজার থেকে চায়ের ঠেকে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চর্চাও তুঙ্গে উঠেছে। বৃহস্পতিবারের অভিযোগের পর কার্যত কার্তিক মহারাজ সরাসরি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। শনিবার বহরমপুর রবীন্দ্র সদনে ভিড়ে ঠাসা এক ধর্মীয় সংগঠনের সংবর্ধনা সভা থেকে এই ঘটনা নিয়ে সরাসরি মুখ না খুললেও কার্যত নাম না করে মুখ্যমন্ত্রীকেই নিশানা করেছেন কার্তিক মহারাজ। মুখ্যমন্ত্রীর নাম না করে কার্তিক মহারাজ বলেছেন, পশ্চিমবঙ্গের দিদি অনেক আশীর্বাদ করেছেন, তাই বাংলার দিকে দিকে আমার নাম প্রচার হয়েছে। আমি তাকে আশীর্বাদ রূপে গ্রহণ করি। দিদি আমাকে সমালোচনা করে সারা দেশে আমার প্রচার করেছেন। প্রধানমন্ত্রী আমাকে চিনতেন না, তাদের চেনার সুযোগ করে দিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গে আমাকে অনেক আশীর্বাদ করেছেন, তাই বাংলার দিকে দিকে আমার নাম প্রচার হয়েছে, তাই তাকে আশীর্বাদ রূপে গ্রহণ করি। এবারে সন্ন্যাসীর জীবনের কান্না হতে পারে, সাম্প্রদায়িক হতে পারে, বহুবিধ বিশেষণ দেওয়া যেতে পারে। একটা মস্ত বড় হচ্ছে ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন। আশা করি আপনাদের সত্য সত্যের পথেই যাবে, আইন আইনের পথেই যায়। এক্ষেত্রে ধর্ম তার কাজ করবে। এই ক্ষেত্রেও আশীর্বাদ। দিদি আমাকে নানাভাবে তার স্নেহের ভাই হিসাবে আমার সমালোচনা করে আমার বিরাট প্রশংসা সারা ভারতবর্ষে পরিচিতি করেছে। প্রধানমন্ত্রী আমাকে চিনতেন, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমার সঙ্গে স্ত্রী করে দিদির কাছে চিরকৃতজ্ঞ। বৃহস্পতিবার মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে নবগ্রাম থানার পুলিশ। এই বিষয়ে তদন্তও শুরু হয়েছে। এই অভিযোগ নিয়ে আর কি বলেছেন কার্তিক মহারাজ? যে মন্ত্রী করেছেন, নিঃসন্দেহে ভগবানের আশীর্বাদ আমাকে চলার পথে অনেক সাহায্য করেছেন। উল্লেখ্য, গত লোকসভা ভোটের আগে কার্তিক মহারাজকে ঘিরে তৈরি হয়েছিল রাজনৈতিক বিতর্ক। প্রকাশ্য সভা থেকে মুখ্যমন্ত্রী নিশানা করেছিলেন তাকে। শামসেরগঞ্জের দাঙ্গার ঘটনার পরও মুখ্যমন্ত্রী নিশানা করেছিলেন কার্তিক মহারাজকে। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। শনিবারের রবীন্দ্র সদনে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তির সংবর্ধনা সভা মঞ্চে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন কার্তিক মহারাজ। এবারে মুর্শিদাবাদ জেলায় আমাকে আখ্যায়িত করলেন প্রথম দাঙ্গাবাজ। ধুলিয়ানের ঘটনায় সেখানেও আমাকে অ্যারেস্ট করা এবং সাম্প্রদায়িক দাঙ্গা করা, শক্তিপুর অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা করা, রাজনীতি প্রবেশ করে দিল, ভোট বুথে
এজেন্ট না বসতে দেওয়া, এই আঘাতগুলো যারা কর্মী, যারা সংগঠক, যারা ধর্ম প্রচারক, এগুলো নিত্য, এতে কখনো দুঃখ হয়। ধর্ষণের অভিযোগ সামনে আসার পর কার্তিক মহারাজের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূলের একাধিক নেতা এবং বিধায়ক। অবিলম্বে ভারত সরকারের ওই ব্যক্তিকে যে কিছুদিন আগে পদ্মশ্রীতে ভূষিত করেছেন ওটাকে প্রত্যাহার করে নেওয়া। ভারতবর্ষের সরকার এই ধরনের একজন ব্যক্তিকে ভালো করে তার ব্যাকগ্রাউন্ড বা তার দীর্ঘদিনের যে চলার ফেরা তার সম্বন্ধে ভালো করে জাজ না করে, তদন্ত না করে তাকে পদ্মশ্রীতে ঘোষিত করেছেন বা অলরেডি পদ্মশ্রীর মহামায়া রাষ্ট্রপতির সঙ্গে তিনি গ্রহণও করেছেন। ওটাকে ভারত সরকারকে বলবো যে পদ্মশ্রীর যে মান বা যে উচ্চতা সেটা এই ধরনের ব্যক্তিকে দেওয়া মানে পদ্মশ্রীর অপমানিত হয়েছে, কাজেই ওটাকে প্রত্যাহার করা অবিলম্বে ভারত সরকারের কাছে দাবি করব। এখানে হুমায়ুনও বলেছে শাস্তি হওয়া দরকার এবং তদন্ত করেই শাস্তি হওয়া দরকার, প্রশাসনিক ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করা দরকার। এই ধরনের লোকের যারা অপরাধী সেজে যারা আজকে আছে এবং সুযোগ নিচ্ছে, যারা আজকে সমাজে এই সমস্ত যারা গরিব মহিলা তাদের প্রতি এই ধরনের ব্যবহার করে যারা সুযোগ নিচ্ছে, এদের সমাজে স্থান নাই। সুতরাং আজকে ওই মহারাজ সম্পর্কে অনেক কথা আমরা শুনেছি, কিন্তু এই সাহসিনী মহিলাকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তিনি আজকে তার মুখোশ খুলে দিয়েছেন। ধর্মের কল বাতাসে নড়ে, দেরিটা হলেও নড়ে, সেটা নড়েছে। 2026 বিধানসভা নির্বাচনের আগে কার্তিক মহারাজ ইস্যুতে রাজ্য রাজনীতিতে সরগরম হবে এই ঘটনা তারই ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল। নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন কার্তিক মহারাজের অনুগামীরা। রবীন্দ্র সদনের সংবর্ধনা মঞ্চে কার্তিক মহারাজের ঘনিষ্ঠ গঙ্গাসাগরের এক সাধু প্রকাশ্যেই জানিয়েছেন আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান কার্তিক মহারাজকে। সেই নিয়েও নতুন করে শুরু হয়েছে আর এক বিতর্ক। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।